এক হাতে মোটরসাইকেল চালিয়ে ৯১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ গেলেন জাবেদ জাহাঙ্গীর রিপন। মোটরসাইকেলের দুই হ্যান্ডেল ধরতে না পারলেও এক হাতে এক হ্যান্ডেল ধরেই এগিয়ে গেছেন তিনি। আমি এক হাতে দেশের ৬৯ জেলা ভ্রমণ করেছি, ২৩ ঘন্টায় আমার রাইড সম্পন্ন করি। স্বপ্ন ছিল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলার, দুই চাকার ওপর ভর করে দেখবেন পুরো বিশ্ব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ২০১৬ সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় খসে পড়ে তার ডান হাত। যেন এক মুহূর্তেই সব স্বপ্ন ধূলিসাৎ। আমি পঞ্চম শ্রেণী পড়াকালীন অবস্থা থেকে বাইক চালানো শুরু করি। ২০১৬ সালে হঠাৎ করে বন্ধুদের নিয়ে কক্সবাজার যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট, আমার একটি হাত চলে যায়। হাত হারিয়ে অসহায় হয়ে পড়লেও থেমে যায়নি রিপনের স্বপ্ন দেখা। এক হাতেই শুরু করেন মোটরসাইকেল চালানো। ২ বছর চিকিৎসাধীন থাকা অবস্থার পর এক হাতে মাত্র ২৩ ঘন্টায় ৯১৫ কিলোমিটার পাড়ি দেওয়া চ্যালেঞ্জিং হলেও ভয় যেন কাপ করতে পারেনি রিপনকে। তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণের সময় রিপনের সফর সঙ্গী হিসেবে ছিলেন তারই বন্ধু মোহাম্মদ কায়েস উদ্দিন। মাত্র ২৩ ঘন্টায় দ্রুত গতিতে এত লম্বা পথ পাড়ি দিতে পেরে খুশি তিনি। প্রথমে আত্মবিশ্বাস ছিল যে উনি পারবে কিনা এরকম একটা সন্দেহ ছিল, তবে তারপরও পারবে না এরকম মনে হয়েছিল। তবে যেটা আত্মবিশ্বাস, যেটা আমি পুরোপুরি করতে পারি নাই, সেটাই অতিক্রম করে সে ২৩ ঘন্টার মধ্যে তেঁতুলিয়া এসে পৌঁছাইছিল, যেটা অবিশ্বাস্য একটা কারণ। এখন পর্যন্ত তিনি এক হাতে মোটরসাইকেল চালিয়ে পর্যায়ক্রমে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, ঢাকা, পঞ্চগড় সহ ৫৯টি জেলা ভ্রমণ করেছেন। যেতে যেতে এখান থেকে ঢাকা থেকে রাজশাহী থেকে আমরা এভাবেই বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে ঘুরতে আমরা অবশেষে তেঁতুলিয়া পৌঁছাই। তেঁতুলিয়া থেকে সোজা ২৩ ঘন্টার মধ্যে আমরা টেকনাফ এসে পৌঁছাই। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রিপনের এমন কর্মকাণ্ডে অবাক স্থানীয়রা। এক হাতে বাইক চালাইয়ে আমি কখনো দেখি নাই, যারা দুই হাতেও পারবে কিনা সন্দেহ, অনেকে এক হাতে বাইক চালাইয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ এসে পৌঁছাইছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একযোগে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের পাশাপাশি বিশ্ব ভ্রমণের স্বপ্ন রয়েছে এ এক হাতি বাইকারের। আমি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ভ্রমণ করব। এদিকে রিপনের ডান হাত না থাকায় বিআরটিএ কর্তৃপক্ষ তার ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ইস্যু করছে না। এতে বিভিন্ন জেলায় ভ্রমণের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়ছেন বলেও জানান তিনি। আমার এক হাত না থাকায় বিআরটিএ কর্তৃপক্ষ আমাকে লাইসেন্স এবং আমার গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছে না। তারপরেও আমি আমার যে বাইকটা চালাই সেটা আমার বাবার নামে রেজিস্ট্রেশন। লাইসেন্স আর রেজিস্ট্রেশন না দেওয়ার কারণে আমি বিভিন্ন জেলায় ট্যুর দিতে গেলে বিভিন্ন সমস্যা পড়তে হয়, ট্রাফিক আইনের সমস্যা পড়তে হয়। তার কারণে আমি বিআরটিএ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আমাকে যাতে তাদের শর্ত পূরণ করে আমাকে লাইসেন্সটা দেওয়া হয়। তার এক হাত না থাকার কারণে তাকে বিআরটিএসি তাকে লাইসেন্স দিচ্ছে না। দুই হাত এক হাত কোনো বিষয় না, তার হচ্ছে দক্ষতা হচ্ছে অনেক বড় বিষয়। তাই বিআরটিএসি কে অনুরোধ তার শীঘ্রই তার একটা লাইসেন্সটা তাকে দিয়ে দেয়।